আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা। এইখানে যে ক্যানভাতে যে আমরা কাজগুলো করব, ওইখানে কি আমাদের লগ ইন করতে হবে? জি, লগ ইন করতে হবে। মানে লগ ইন করার পরে আর কি আমি ছবি নিলে সেই ছবিটা আমি সেভ করতে পারছি, এই তো? জি। আচ্ছা। আর ওই দিন ভাইয়া কাজ দেখাইছিল, বাট আমি আসলে বুঝতে পারি না, এটা আমি ভাইয়াকেও বলছি। ওইটা হচ্ছে আপনার বিজনেস, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করলাম ফেসবুকে, তো জি। ওইখানে উনি ওই পর্যন্ত আমি বুঝতে পারছি, কভার ফটো থেকে শুরু করে ওটা কিভাবে আমরা সাজাবো সেটা আমি বুঝতে পারছি, বাট তারপরে যখন ভাইয়া বললো যে সেটার অ্যাক্সেসটা কিভাবে আমরা নিব, মানে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কিভাবে নিব বা তাকে আমরা কিভাবে দিব, সেই জিনিসটা যদি ভাইয়া, মানে ওই দিন অনেকজনের কাছ থেকে নিচ্ছিল দিচ্ছিল দেখে একটু কনফিউজ ছিলাম আমি। তো আপনি কি একটু কষ্ট করে একটু দেখাইতে পারবেন এটা আমাকে? স্ক্রিন শেয়ার দেন। আমি আমি আসলে করতে পারিনি ওই পর্যন্ত। এখন আমি বুঝতে পারছি না যে আমি, মানে ভাইয়াকে বলছি, ভাইয়া বলছে যে হয়তো আজকে আমাদেরকে একটু দেখাবে এই ব্যাপারটা। তাহলে দেখেন, তারপরে যদি বুঝতে না পারেন বললেন, আমি আবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাইয়া। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম। দেন, শেয়ার করেন। হয়েছে? জি, শেয়ার হয়েছে। আপু একটু কথা ভাইয়া, বলেন তাহলে সবাই হ্যাঁ। বুঝতে পারে। কথাটা খুব ধীরে শোনা যাচ্ছে, একটু জোরে হ্যালো। বলবো। জি জি ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। আমি তো হচ্ছে সে আমার অ্যাডস যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে তো যেতে পারছি না। ও যে কালকে ভাইয়া দেখালো ওটা সেট আপ করছে, কিন্তু আমি যখন অ্যাডস ম্যানেজারে যাচ্ছি তখন হচ্ছে আপনার এই যে এই দেখেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাপ্রুভ করেন। যে ভাই করছি। 3 চামচ পানি নিয়ে এখন পেয়ে যাবেন। ওই ভাই এখন আমি তোমার এই অ্যাকাউন্টটাই খুঁজে পাচ্ছি না। বারবার শুধু এটা আসে। তো কথা বলতে বলতে যদি কাজ করেন তাহলে একটু সবার জন্য বোঝার সুবিধা হয় বোধহয়। অরিক ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। একটু বলেন আর করেন তাহলে একটু সবার জন্য সুবিধা হবে, আমরা নতুন আছি তো কিছু।
আচ্ছা ভাই, এটা হলো ডবল ক্লিক করা লাগতেছে কেন এটা? ফারহানায় এটা যে কোনো ফেসবুকে সরাসরি ওপেন হবে না, এটাকে আগে সেট করে নিতে হবে। এখানে ডবল ক্লিক করা লাগে কেন ভাইয়া? জি, মানে এই জায়গাতে যে ফারহানা ইসলাম যেটাতে একবার ক্লিক করলেন আবার পরে আর একটা আসলো, এটা কেন আসতেছে? এটা ক্লিকেবল হচ্ছে ফেসবুক যেটা রিকোয়ার্ড থাকবে সেটাই হচ্ছে এখানে ইয়া হবে। সেটা এক ক্লিকও হতে পারে, ডাবল ক্লিকও হতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই অ্যাকাউন্ট কি ক্রিয়েট হচ্ছে না নাকি? হুম, ভাই একটা অ্যাড সেটআপ দেন তাহলেই হয়ে যাবে। ওইটা তো গেলাম, এর আগেও তো গেলাম। এখন ভাই এটা কেটে দেন, এখন এখান থেকে কেটে দিবে এরা। তাইলেই হবে। এই যে আপনার বিজনেস ম্যানেজার। ও হয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। ভাই স্ক্রিন শেয়ার করি। জি দেন, শেয়ার দেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। তো আচ্ছা, আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হলো এখানে আমি ইজিলি আসতে পারছি, ঠিক আছে? হুম, বলেন। আচ্ছা, আমার কয়েকটা হলো ভাইয়ার মানে গত যে ক্লাসের রেকর্ডিংটা দিয়েছেন হুম, সেখান থেকে আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা? জি, এটা কিন্তু ডিজেবল হয়ে আছে, দেখছেন? হুম, আবার আরেকটা স্ক্রিনশটে দেখলাম আহ, এখানে পার্ট দুটো দেখাচ্ছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, মানে মোট তিনটে পার্ট দেখাচ্ছে। হুম। আমার ক্ষেত্রে এই জিনিসটা দেখাচ্ছে না। আবার এখানে হলো আহ, এখানেও ডিজেবল দেখাচ্ছে, এখানে আবার পেজ দেখাচ্ছে। এই জিনিসটা আমার কাছে দেখাচ্ছে না, এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে সিস্টেমটা একই। ওইটাতে দেখানোর কারণ হচ্ছে ফরাদ ভাই যেটা দিয়ে প্র্যাকটিস করে আপনাদের দেখাইছে সেটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট।
অলরেডি দুইজনকে অ্যাক্সেস দেওয়া আছে। যখন দুইজনকে একাধিক অ্যাক্সেস দেওয়া থাকবে তখন আপনার তিনটা পার্টি আসবে। ওখানে আপনি দেখছেন অ্যাসাইন অ্যাক্সেস, এটা ক্লিকেবল না, মানে ব্লার হয়ে আছে এরকম সাদা, তো ওইটা না। হ্যাঁ আবার যখন আপনি এই হ্যাঁ, ঘর থেকে, আপনি আমাকে মাউস আপলোড দেন। ওইটাতে আবার এই যে যখন, হ্যাঁ এইটাতে কাজ করে যখন এইটাতে আসবে তখন এটাও হোয়াইট হয়ে থাকে এরকম মাঝে মধ্যেই। আর আপনি যে আমি তিনটা পার্ট দেখতেছেন ওইখানে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট এবং পেজ, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট এবং পেজ এই দুটো থাকবে। আচ্ছা, আমি আরেকটু কথা বলি ভাই। হ্যাঁ বলেন। ভাইয়া, ভিডিওটা অনেক বড় ছিল। ফার্স্টের দিকে যখন উনি ভিডিওটা করছিলেন, তখন এই যে যেটা চলে গেল, আমি একটু পিকচারটা বের করে দিই। হ্যাঁ, এখানে এই যে 2 নম্বরটা, এটা হলো এই ডিজেবল দেখাচ্ছিল, কিন্তু পরে লাস্টের দিকে যখন যাচ্ছে, লাস্টের দিকে আবার কয়েকজনের অ্যাক্সেস দেওয়া নেওয়া করার পর আবার দেখি এই 2 নম্বরটা আবার এই মানে ক্লিকেবল হয়ে গেছে। হ্যাঁ ক্লিকেবলই হবে ওইটা। ওটা হচ্ছে যখনই একাধিক অ্যাক্সেস যাবে তখন ক্লিকেবল হবে। একটার পর একটা পার্ট যখন কাজ করবেন, সাপোজ এখানে যদি আপনি একটা মেইল বসান, মেইল বসালেই আপনার পরের ধাপটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সটে যখনই যাবেন তখন এটা পরের ধাপে আসবে। এরকম করে প্রতিটাই ক্লিকেবল হবে। আপনি ডিরেক্ট প্রথমটা থেকে লাস্টেরটাতে যাইতে পারবেন, ধাপে ধাপে তাহলে যাইতে। তাহলে এই যে এখানে ভাইজান দেখেন ভাই। হ্যাঁ ভাইয়া। বলছে এখন অ্যাক্সেস দিতে গেলে কি এরকম সিস্টেম করছে নাকি আবার? হ্যাঁ এটা নিউ আপ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ যে স্ক্রিন শেয়ার করছেন আমি একটু তাকে বলছি ভাইয়া, আপনি মনে হয় 13 ব্যাচের তাই না? ঠিক। আমারও কালকে এই প্রবলেমে হয়েছে। আমি কালকে ভাইয়ার কথা মতো আমি প্রোফাইল পিকচার প্লাস হচ্ছে কভার ফটো কমপ্লিট করছি। তারপরে ভিতরের যে ফাংশন গুলো আছে সেইগুলো পর্যন্ত কমপ্লিট করছি। তারপরের থেকে যে স্টার্ট হয়েছে সেইগুলো আমিও বুঝি নাই। তো আপনি কি আপনার ওটা থেকে একটু শেয়ার করতে পারবেন, মানে ওই ধাপ থেকে দেখাতে পারবেন বিজনেস ডট ফেসবুক ডট ওইভাবে কিভাবে গেলাম আমরা ওইভাবে করে যে প্রসেসটা? আমি পারবো, কিন্তু আমি জিনিসটা বুঝছি, কিন্তু ভাইয়ার ভিডিওটার মাঝের এবং লাস্টের দিকে মানে দুটো আমার কাছে 2 রকম মনে হচ্ছে, এই জন্য আর কি। সমস্যা নেই, সবই একই, সবই একই। মানে আপনারা আপনি কি হচ্ছে একটু কষ্ট করে আপনার ওইখান থেকে একটু স্টার্ট করতে পারবেন? ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন, আরো 2 একটা ক্লাস করেন, এগুলো ক্লিয়ার হবে। না হলে তো আমি আছি ভাইজান, আপনাদের পাশে, সমস্যা ভাইজান নেই। আমি এটা কি এক ভাইয়া সপ্তাহের কালকে ভিতরে তিন করছে, চারবার এই আপডেট ভিডিওটাই করছে? দেখছি ভাইয়া। নেক্সট ভিডিও আরো 2-3টা না দেখলে বুঝতে পারবেন না। যখন ক্লাসের পার্ট গুলো আস্তে আস্তে যখন শুরু হবে, তখন না পিছনের মানে আসলে এগুলো আস্তে আস্তে কালকে ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে কি, কালকে ভাইয়ার যেটা হয়েছে, ভাইয়া দুইজন প্রথম একজনকে দিয়ে দেখানোর চেষ্টা করছে, ওরটা হয়নি, সেকেন্ড আরেকজন, তারপরে থার্ড একজন, তো এই তিনটা মিলে মানে বিশেষ করে আমি জানি না কার কি, বাট আমার এত বেশি আমি গুলিয়ে ফেলছি। আমি এই 2 দিন ধরে ভাইয়ার কয়েকবার করে ভিডিওটা দেখার চেষ্টা করতেছি, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না কোনোভাবেই না আসলে। সমস্যা নেই, আর একটা ভাই ক্লাস আমিও দেখেন। আপনি পেজ অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত যখন ক্লাসগুলো দেখবেন তখন বুঝতে পারবেন। যদি তারপরেও বুঝতে না পারেন, সাপোর্ট ক্লাসে আসবেন, বলবেন, আমি আবারও দেখাবো। এখন ক্লাসগুলো আমি প্রায় কন্টিনিউ না হলে, পরের ধাপটা না দেখলে প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো বোঝা একটু কঠিন হয়ে যায়। যেমন দেখেন, এই স্ক্রিনশটটার মধ্যে এখানে ফ্রিল্যান্সিং উইথ ফরাদ, তার নিচে 3টে আসছে। একটা হচ্ছে হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং, জিনিসটা একটা বলতে হচ্ছে ফরাদ, চাচ্ছিলাম। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল। এরকম অপশন গুলো আপনার না পাওয়ার কারণে বিভ্রান্তটা হচ্ছে। তো যখন আচ্ছা, এগুলো প্রতিটাই তৈরি করতে হয়, তৈরি কিভাবে করবেন? আমরা যখন বিজনেস ম্যানেজারে যাই, দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে। এটা ক্লোজ করে, এখানে দেখেন অনেক অপশন আছে। এটা হচ্ছে পিপল, এটা পেজ, এটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এই ডাটা সোর্স থেকে পিকজেল, ডোমেন। যখন কাউকে আমরা অ্যাক্সেস দেবো তখন এগুলো সমস্ত কিছুর একটা একটা করে আলাদা আলাদা করে দিতে হয়। কিভাবে দিতে হয়? তখন এই যে এখান থেকে আমরা অ্যাসাইন পিপল, এগুলো ফরাদ ভাই দেখাই দিবে। এই যে অ্যাসাইন অ্যাসেট, এখানে ক্লিক করে এই যেমন অ্যাড অ্যাকাউন্টটা ওনার ক্রিয়েট করা আছে, যার কারণে অ্যাড অ্যাকাউন্টটা আসছে। এরকম এখানে যতগুলো অপশন আছে সবগুলোই এখানে শো করবে। এখানে প্রতিটাই আমরা ক্লিক করব আর সেটার ফুল কন্ট্রোল দেবো। এরকম ভাবে আলাদা আলাদা করে সবগুলোই আমরা অ্যাক্সেস দিতে পারবো। এই কারণে পরের ধাপগুলো যখন আপনারা দেখবেন তখন আপনাদের ওইটা মাথায় ঢুকবে। এজন্য একটু তবে প্রথমে আগে একটা বিজনেস ইনফো নামে একটা এই অপশন ছিল না, এখন তো ওটা শো করতেছে না। বিজনেস ইনফো, বিজনেস হ্যাঁ হ্যাঁ ইনফো হ্যাঁ। নাই এখন। আমাদের আগে যেরকম হচ্ছে বিজনেস সেটিং, অর্থাৎ বিজনেস ম্যানেজারের ইন্টারফেসটা আলাদা ছিল, এখন বিজনেস সুইটের মধ্যেই সমস্ত কিছু।
বিজনেস ইনফো বলতে আপনি এটার কথা বলতেছেন, আমি দেখাচ্ছি। যে বললেন উনি কত নাম্বার পেয়েছেন? আমি জি, বিজনেস ইনফোর কথা, আমি 13 নেবে। আপনি বলুন। আচ্ছা, এটা ওপেন হোক। একটু আপডেট হওয়ার কারণে এমন হচ্ছে আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন এখানে বিজনেস ম্যানেজারের একদম নিচে এসে দেখেন বিজনেস ইনফো। আগে কিন্তু এই বিজনেস ম্যানেজারের হচ্ছে সিস্টেম এইরকম ছিল, এটা হচ্ছে আগের বিজনেস ম্যানেজার। এটা ধীরে ধীরে আপডেট করে এখন বিজনেস সুইটে সমস্ত কিছু নিয়ে আসতেছি, মানে আমাদের একটা পেজের মধ্যেই সমস্ত কাজ হবে। এই যে বিজনেস ইনফো তো আমরা ম্যানেজার বিজনেস ম্যানেজার থেকে আমরা এখানে পাইছিলাম, এই বিজনেস ইনফো আমরা এখানেও পাবো। একটু সেটিং গুলো ঘাটতে হবে। একদম সর্বপ্রথম দেখেন বিজনেস পোর্টফোলিও ইনফো। আগে এটার নাম ছিল বিজনেস সেটিংস, যা মার্কেটারের ভাষায় নাম ছিল বিজনেস ম্যানেজার। আর এখন না ফেসবুকের ভাষায় নাম হয়েছে বিজনেস পোর্টফোলিও, যা বিজনেস সুইটের মধ্যে দেখা যাচ্ছে, বা ইন্টারফেসটা বিজনেস পোর্টফোলিও, ইন্টারফেসটা বিজনেস সুইটে দেখা যাচ্ছে। কিন্তু এটার মার্কেটারদের ভাষায় মানে আমাদের ভাষায় এটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার, দেখা যাচ্ছে কোথায়? বিজনেস সুইটের মাধ্যমে। এই যে বিজনেস ইনফো এসে এখন এখানে পাবেন। ইউজার থেকে পিপুলে আমরা আসছিলাম, এরপর নিচের অপশন গুলো কাজ করছি, একদম শুরুতেই বিজনেস পোর্টফোলিও। এখানে আমরা হচ্ছে ওই সেটিং গুলো আমরা দেখতে পাবো। এই যে এখানে এই হ্যাঁ হ্যাঁ, বিজনেস এইটার ইনফোতে কথাই যা বলছিলাম, আছে, এইটাই। এই বিজনেস ইনফোতে যা আছে ওখানেও তাই আছে। এগুলো পার করে করে আস্তে আস্তে সমস্ত কিছু বিজনেস সুইটে নিয়ে আসতেছে। অর্থাৎ এখন আবার নতুন নাম হয়েছে বিজনেস পোর্টফোলিও। মার্কেটারদের ভাষায় এটার নাম বিজনেস ম্যানেজার। যেটাই আসুক না কেন নাম বিজনেস ম্যানেজারই, কিন্তু ফেসবুকের ভাষায় এটা আগে ছিল বিজনেস সেটিংস, তারপর বিজনেস এখন পোর্টফোলিও। আচ্ছা আচ্ছা, বুঝছো ভাইয়া। সর্বপ্রথম ছিল ম্যানেজার অ্যাকাউন্ট, তারপর আসলো বিজনেস সেটিংস, তারপর এখন আসলো বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও। আসলে গত ক্লাসের যেগুলা ছিল, আপনার প্রথমে পেজ অ্যাক্সেস দেওয়া এবং রিসিভ করা, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া রিসিভ করা, এড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া রিসিভ করা, এই জন্য একটু আর কি বেশি বড় মনে হচ্ছে। না, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যখন পরবর্তী ধাপগুলো আপনারা দেখতে পাবেন, শিখতে পাবেন, তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তবে এগুলো প্র্যাকটিস করবেন প্রচুর। 13 নম্বর ব্যাচে যারা আছেন তাদেরকে বলবো, 12 নম্বরে যারা আছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস হ্যাঁ করুন। হ্যাঁ ভাইয়া, প্রচুর প্র্যাকটিস করি এটার জন্য। আর আমি কিছুদিন আমি আগে এই যে সবসময় দেখছিলাম যে, সবাইকে একটা পরামর্শ দেই, ইভেন্ট আমি এটা সবাইকেই দিই, যে যখন কেউ ক্লাস করবেন, ক্লাসটা যখন ভিডিও দেখবেন 3 বার, আপনাকে বেশি দেখতে হবে না। প্রথমবার দেখবেন, মুখস্থ করার দরকার নেই। আপনার ট্রেইনার কি বলতেছে সেটা আপনি শুনবেন শুধু। দ্বিতীয়বার ভিডিওটা একপাশে ওপেন করে রাখবেন বা একটু করে দেখবেন আর প্র্যাকটিস করবেন, পাশাপাশি নোট করে রাখবেন। কি নোট করবেন? ফরাদ ভাই কোথায় গেল? business.facebook.com। পয়েন্ট কোনটা? business.facebook.com। আপনি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখলেন business.facebook.com দিয়ে বিজনেস ম্যানেজার ওপেন করতে হয়, একটা পয়েন্ট লিখলেন। 2 নাম্বার পয়েন্ট, ফরাদ ভাই কি বললো, যেটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর পিপুলে গিয়ে ইনভাইট পিপল লিখলেন, যে বিজনেস ম্যানেজার ওপেন হবে, তারপর ইনভাইট পিপলে ক্লিক করে অ্যাক্সেস দিতে হবে। এই যে প্রতিটা পয়েন্ট আকারে 2 নাম্বার ভিডিও যখন ইয়ে করবেন, ভিডিওটা দেখবেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন। 3টা কাজ একসঙ্গে চলবে। 2 নাম্বার ভিডিও যখন দেখবেন, দুইবার, দ্বিতীয়বার যখন দেখবেন, আর তৃতীয়বার একবার ভিডিওটা দেখবেন, ফরাদ ভাই কি বলে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, পাশাপাশি আপনার কাছে যে নোট আছে এটার সঙ্গে দেখবেন ঠিক আছে কিনা, আপনি ঠিকঠাক আপনি পারতেছেন কিনা, বা প্র্যাকটিসটা ঠিকঠাক করছেন কিনা, এটা অ্যানালাইসিস করবেন। ভিডিওটা দেখবেন এবং আপনার খাতাতে দেখবেন, পাশাপাশি সেগুলো দেখবেন যে আপনার কাজের সঙ্গে মিল আছে কিনা। তৃতীয়বার যখন ভিডিওটা দেখা শেষ, তখন আপনি আর ভিডিও দেখবেন না, আপনি ডিরেক্ট ভিডিও ছাড়া আপনি একবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আর জীবনে যত আপডেটে আসুক না কেন আপনি অটোমেটিক সেটা বুঝতে পারবেন। এটার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা বলে থাকি সবসময় যে ফ্রিল্যান্সিং মুখস্থ করার জিনিস না, কিন্তু এই সেটিং গুলো, এই ইন্টারফেস গুলো, এই এর যে প্রতিটা স্টেপ, এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, পরবর্তীতে যত রকমের আপডেটই আসুক এগুলো আপনি সহজেই বের করতে পারবেন এবং কাজটাও আপনার কাছে সহজ হবে। আপনি একটা বিজনেস ম্যানেজারের, এখনো অনেক মার্কেটার আছে 1 বছর 2 বছর ধরে কাজ করে। একটা বিজনেস ম্যানেজার পরিপূর্ণ কাজ করতে লাগে মিনিমাম 24 ঘন্টার উপরে লাগবে, যদি প্রপারলি সময় দেয়।
কেননা ভেরিফাইয়ের জন্য 12 ঘন্টা সময় নেয়, ইভেন কাজগুলো করতেও অনেকটা সময় লাগবে। আর একটা প্রফেশনাল এবং যে দক্ষ, আমি যেভাবে বললাম এইভাবে যদি সে কাজ শিখে থাকে এবং প্র্যাকটিস যদি করে থাকে, তাহলে সে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে। যে গতকাল রাতে আমাকে একজন কল দিল যে আমার এই এই সমস্যা, এগুলো তো বেসিক ধারণা দেওয়া হয়েছে যার কারণে পাচ্ছি না। আমি তাকে সোজা একটা কথা বললাম যে দুর্বলতা এখানে নয়, দুর্বলতা হচ্ছে আপনার মধ্যে। আপনি বলেন তো, সাপোর্ট ক্লাসে কয়দিন জয়েন করছিলেন? আমাকে কালকে উনি একটা কাজ পাওয়ার পর আমাকে মেসেজ করছে, তখন আমি তাকে কোশ্চেন করলাম, বলেন তো আপনি সাপোর্ট ক্লাসে কয়দিন জয়েন করছেন? ওই সপ্তাহে 15 দিনে 11 দিন। কেন? আমার লাগে নাই তাই। আজকে কেন লাগতেছে? আজকে যে কাজের সমস্যা। তাই এই সময়টা যদি, যখন আপনার ক্লাস চলছে তখন যদি আপনি সময়টাকে কাজে লাগাইতেন, আজকে কি আমাকে ফোন দিতে হইতো? আপনি যদি সেই সময়ে কতবার প্র্যাকটিস করছেন? করছি কোন রকম। কতবার করছেন? তাও মিনিমাম একবার, দুইবার, বা একবার করে করছেন। একবারে তো আমি আমি ফরাদ ভাই বা কেউ আপনাকে বলছে যে শুধু একবার করবেন? আজকে ক্লায়েন্টের কাজ পাইছেন, ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন কিভাবে, এটা নিয়ে মাথা ঘুরতেছে। ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন সেটা করতে পারতেছেন না, এই যে দুনিয়ার সমস্যা শুরু হয়ে গেছে। আর যদি সেই সময় থাকতেন, এত সুন্দর একজন ট্রেইনার পাইছেন, একজন সাপোর্ট ট্রেইনার, সে নতুন না। এই যে আমি আপনাদের নাম বলবো না, কিছু ইনস্টিটিউট আছে যেখানে তারা কোন রকম বেসিক ধারণাটা পায়, তারা দিচ্ছে সাপোর্ট। আর আমি এত কাজ করতেছি এই ব্যস্ততার মধ্যেও আপনাদের শুধু ফরাদ ভাইয়ের কথাটা রাখার জন্য আমি ওনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, সম্মান করি। উনিও আমাকে ভালোবাসে, সম্মান করে। এই জায়গাটা বজায় রাখার জন্য আমি আছি আপনাদের পাশে। তো এখন এক্সপার্ট একজন সেলার এর কাছ থেকে আপনারা সাপোর্ট পাচ্ছেন। এই যে যখন যে সমস্যা নিজের জানা না থাকলেও আপনার থেকে আমি সময় নিয়ে সেটা জেনে বের করে আপনাদের দিচ্ছি। এই সুযোগটাও যদি আপনারা কাজে না লাগান, তাহলে আপনাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। আমি সবাইকে সবসময় একটা কথাই বলি, মনে রাখবেন ফ্রিল্যান্সিং এর শুরু এই ফরাদ ভাই, শেষ আপনার জন্য এই ফরাদ ভাইই হয়। নেক্সট টাইমে আর যেন কোথাও না যাইতে হয়, কোথাও গিয়ে যেন বলতে না হয় যে আমি ফরাদ ভাইয়ের ওখানে গিয়েও পারলাম না। কেননা ফরাদ ভাই এমন একটা ব্যক্তি, তার কথা একটা পাগলও সহজে বুঝতে পারে, ওনার বোঝানোর স্ট্র্যাটেজিটাই আলাদা। আপনারা কত জায়গায় কোর্স করেছেন? এখানে কেউ আছেন 4 জায়গায় কোর্স করছেন? করছি ভাইয়া, ওটা পাঁচ একটা জায়গায় বাট পার একটা। আচ্ছা, 4 জায়গায় একজন আসলো, 3 জায়গায়, 2 জায়গায় কেউ আছেন? ভাইজান আমি 3 জায়গায় আছি। 3 জায়গায়, 2 জায়গায় কেউ আছেন? তারপর 5 জায়গায় কেউ আছেন? 9টা জায়গায় আমি, 8 থেকে 9টা জায়গায় আমি কোর্স করছি। শেষ ফিনিশিং আমার ফরাদ ভাই ছিল। একটা কথা আছে, প্রতিদিন যে রেগুলার যে জিনিসটা করবেন ওই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা হয়, তখন যখনই অন্য জায়গায় যাবেন আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে কোন ব্যক্তিটা ভালো। এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি। তো এইরকম 8-9টা জায়গায় কোর্স করে যখন আমি নিজে হতাশ, তো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। যে আপনারা যদি এই সময়টাকে, যেমন আপনার কোর্স চলতেছে, আপনি এই সময়ে মানে একটা, যখনই যে জিনিসটা শিখবেন সেই জিনিসটা যদি তখন প্র্যাকটিস না করেন, পরবর্তীতে প্র্যাকটিস করতে গেলে হবে কি, ওই যে আমাকে রাজত ভাই একটু ফোন দিয়েছে, প্র্যাকটিসটা পরেই করি, আগে একটু কথাই বলি। আর যখন প্র্যাকটিস সময়টা শেখার, তখন যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার মনোবল শক্তিটাই থাকবে অন্যরকম। এই কারণে আমি সব সময় বলি যে এখান থেকে এত সুন্দর একজন মেন্টর পাইছেন, পাশাপাশি আমি সাপোর্ট দিচ্ছি দিনে 2বার, এবং যখন খুশি আমাকে মেসেজ দিতে পারেন, এরকম পারমিশন দিছি আমি। ইমার্জেন্সি কোনো সাপোর্ট হলে মেসেঞ্জারে নক করবেন, সেখানেও আমি আপনাদের সেই সমাধানটা বলে দেওয়ার চেষ্টা করব। এত সুন্দর সমস্ত কিছু পাওয়ার পরও যদি আপনারা প্র্যাকটিস না করে সফল না হতে পারেন, আপনাদের মতো হতভাগা আর দুনিয়াতে নেই। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব, সময়টাকে কাজে লাগান। আমি যে স্টাডিজ যেটা, বা আমি যেভাবে কাজ শিখছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সর্বোচ্চ আপনি ভিডিও দেখবেন 3বার, প্র্যাকটিস করবেন 3বার, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। জীবনের যত আপডেটই আসুক, আমরা তো এইটুকু অন্তত বুঝি যে ফেসবুক কখনো হারাবে না, সোশ্যাল মিডিয়া কখনো হারাবে না, কোনো না কোনো সোশ্যাল মিডিয়া আসবে। আর আপনার কাজও থেমে থাকবে না। যদি আপনি একটা স্কিল কোনো রকম ভাবে একদম পরিপূর্ণ, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করার মতো আপনি নিজের স্কিলটা ডেভেলপ করছেন, দেখবেন যে আপনি টিকটকার স্যার আপনাকে শিখতে হবে না, আপনার অটোমেটিক ডেভেলপ হবে। গুগলের স্যার শিখতে হবে না, অটোমেটিক ডেভেলপ হবে। তারপর ইউটিউবের অ্যাডস আপনাকে শিখতে হবে না, অটোমেটিক ডেভেলপ হবে। একটা স্কিল যদি আপনি পরিপূর্ণ ডেভেলপ করতে পারেন, অন্য অন্য স্কিল গুলো আপনার কাছে অটোমেটিক ক্যাপচার হয়ে চলে আসবে। একটু ধারণা নেবেন, দেখবেন আপনার হয়ে গেছে। এর কারণে সবাইকেই বলি সময়টুকু কাজে লাগান। হ্যাঁ, তাপস কুমার ভাই বলেন।
আচ্ছা ভাইয়া, ক্লাসটা দেখে আমি ওই যে এই যে কথাগুলো বললেন, মানে সত্যি ভালো লাগলো, এবং ফরাজ ভাইয়ের কাজটাও আমার কাছে ভালো লাগতেছে। আমার আসলে কেউ বলে নাই, আমি এক জায়গায় কোর্স করেছিলাম আপনাদের রংপুরেরই, উনি একজন কুখ্যাত বা বিখ্যাত লোক। আসলে টিচার হিসাবে মানে বলা নিজের কাছে খারাপ লাগে, মানে একটা ফ্রড বাটপার। এবং ঠিক আছে, থাক, এ পর্যন্তই থাকি, বুঝতে পারছি। আপনাকে একদিন বলছিলাম বোধহয়। তো যাই হোক, আহ, মানে ক্লাসগুলো আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে কালকে যে ক্লাসটা হয়েছে সেটা হলো অনেকটা মানে মানে ঘোরায় পেঁচায় হয়ে গেছে। তো আমি প্রায় ভিডিওটা মনে হয় প্রায় 10 বারের মতো দেখছি। দেখে লাস্টে যখন এই যে এই জিনিসটা বুঝতে পারি না, যেটা দেখালাম আপনাকে, যে হুম। মানে পার্ট গুলা মানে দুইটা তিনটা হয়ে গেছে। এই যে এই জিনিসগুলা মানে দেখাচ্ছে এক জায়গাতে, দেখাচ্ছে মনে করেন এটা হলো হাইট হয়ে আছে, বা আবার হলো এখানে পেজ দেখাচ্ছে ডাইরেক্ট, যে আমি এখানে পেজটা বুঝতে পারতেছি যে এখানে ঢুকলে যে এগুলো পেজ, সেটা বুঝতে পারতেছি। কিন্তু এটাতে যখন আসতেছি তখন আমি এটা বুঝতে পারতেছি না যে আসলে পেজ কোনটা। এখানে দেখেন ফুল কন্ট্রোল দেখাচ্ছে তিনটাই, মানে এখানে পেজ কোনটা তাকে আসলে। কোন কোন অ্যাক্সেস গুলো দেওয়া হয়েছে এটা ওখানে শো করতে। মানে এই যে যখন এখান থেকে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি, আচ্ছা, এটা হচ্ছে, চাবি। দেখেন আমি আপনাকে বলি, আমাকে মাউসটা একটু ছেড়ে দেন। এটা হচ্ছে কাউকে অ্যাক্সেস পাঠানোর প্রসেস, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন সাপোজ আমি একজনকে, আচ্ছা এটা হচ্ছে অ্যাক্সেস পাঠানোর প্রসেস, তাই না? এখন জি। আমি চাচ্ছি পেজ, এই এখানে আরেকটা নাম আসতে হবে, কারণ আমি অন্য কাউকে একটা অ্যাক্সেস দিই। আচ্ছা, কারো একটা জিমেইল দেন তো, যে এখন অ্যাক্টিভ আছেন, আমারে আর একটা দিচ্ছি, কোন সমস্যা নেই। পিসির সামনে আছেন। আচ্ছা, আপনারে অন্য একটা জিমেইল দেন, অন্য একটা জিমেইল দেন, বিষয়টা ক্লিয়ার করে আপনারা দেখেন। আপনারা অন্য একটা ব্রাউজারে লগ ইন আছে, এরকম একটা জিমেইল দেন। ওকে, হ্যাঁ, দেন। এখান থেকে আমি নেক্সট, ফুল কন্ট্রোল। আচ্ছা ভাই, এই জিনিসটা একটু একটু ওয়েট করবেন। অ্যাসাইন, অ্যাসাইন হচ্ছে বিজনেস। এখানে আপনার যে এখানে আপনার যে পেজ ক্রিয়েট করা আছে বা পেজ সেটআপ দেওয়া আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, এই সমস্ত গুলো এখানে দেখাবে। যতগুলো ক্রিয়েট করা থাকবে সব এখানে দেখাবে। আপনি কোনটার অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন। আপনি পেজের অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন না, এটা টিক মার্ক হবে না। যেটার অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা, যেমন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি তাকে দিতে চাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট টিক মার্ক দিয়ে দিবেন। আমি বলতে দিয়ে চাচ্ছি কি, যে আমার এখানে একরকম দেখালো, আর ওই যে ফরিদ ভাই যখন দেখাচ্ছে তখন আর এক রকম দেখালো, এই জন্য আর কি মানে একটু আমার এখানে এরকম এরকম দেখাচ্ছে কেন, এই যে এটা একটা মানে কনফিউশন আছে। এই যে দেখেন এখানে চলে আসছে রিভিউ হ্যাঁ, ইনভিটেশন, যা আপনি ফরাদ ভাইয়ের স্ক্রিনশটটাতে কি দেখাচ্ছে, তিনটেই আছে ফরাদ বাজেটটা। ভাইয়ের হ্যাঁ, স্ক্রিনশটে দেখাচ্ছে যে আপনি পেজের অ্যাক্সেসটা দিচ্ছেন, তারপরে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছেন। আর একটা কিছু কিছু একটা আরো একটা অ্যাক্সেস আছে সম্ভবত এখানে, এইটা হচ্ছে। পেজ দুটো পেজ। তাহলে দুইটা পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে দুইটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট। আর আপনার এখানে দেখেন, আপনার এখানে কি দেখাচ্ছে রিভিউতে, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে যখন হ্যাঁ, আরেকটা আর পেজ থাকবে তখন আপনারও দুইটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট। একটু কথা বলি। বলে এখানে মনে করেন আমি এখান থেকে বুঝতে পারবো কিভাবে যে আমার এটা পেজ কোনটা, আমি না হয় বুঝতে পারবো, কিন্তু আমি যদি কাউকে দেখাতে যাই বা ইয়েতে যাই, এখানে কোনো কিছু লেখা এখানে দেখাচ্ছে কি না যে এটা বলছে আপনাকে আগে বুঝতে হবে, এখানে বলছেটা কি, এখানে কি বলছে, রিভিউ ইনফরমেশন, রিভিউ ইনভাইটেশন। ইনভাইটেশন। মানে আপনাকে এটা রিভিউ করতে বলতেছে যে আপনি এটা ঠিকঠাক দিচ্ছেন কিনা। এখানে আপনাকে রিভিশন একটা দিচ্ছে, যা আপনি এই যে মেইলে অ্যাক্সেস দিচ্ছেন এই বিজনেস ম্যানেজারের। এরপর মানে বলছে, এটা আমাকে হ্যাঁ আমাকে বোঝা আপনাকে হচ্ছে। বলা হচ্ছে যে আপনি আরেকবার চেক করেন, মানে আপনাকে একবার রিভিউ মানে সুযোগ দিচ্ছে যে চেক করেন সমস্ত কিছু ঠিক আছে কিনা, চেকিং পারপাস এটা। তো এখানে আপনাকে বলতেছে যে এই মেইলে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দিচ্ছেন, এই যে বিজনেস ম্যানেজারের নাম, এটা অ্যাক্সেস দিচ্ছেন তাকে ফুল কন্ট্রোল, এভরিথিং, সমস্ত কিছুর। এবার বলছে তুমি এই বিজনেস ম্যানেজারের পেজের অ্যাক্সেসটা দিচ্ছ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছ। এখন এখানে কেন আসলো, এই যে দেখেন এখানে অ্যাসাইন অ্যাক্সেস, এখানে আপনাকে কি বলা হয়েছিল যে আপনি
আপনি কোন জায়গাগুলোর বা কোন সেক্টর গুলোর অ্যাক্সেস দিবেন সেগুলো এখানে সিলেক্ট করেন। কোথায় গেল এটা? এই যে এখানে আপনাকে বলা হয়েছে আপনি কোনটার অ্যাক্সেস দিবেন। আমি পেজের অ্যাক্সেস দেবো, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবো না। এইটাই কিন্তু ওখানে শো করছে না? রিভিউ ইনভাইটেশনে কি শো করছে? এই দুইটাই তো শো করছে, একটা হচ্ছে পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট। এখন এবার যদি আমি অ্যাড অ্যাকাউন্ট না দিই, দেখেন তাহলে একটা দেখাবে। এই যে একটা দেখাইছে। কিন্তু ভাইয়া কাজ করতে হলে তো অ্যাড অ্যাকাউন্ট আর পেজ দুইটারই অ্যাক্সেস লাগবে, সেটা তাই কথা না? না, সেটা কথা না, কয়টা লাগবে কয়টা লাগবে না সেটা পরের বিষয়। ওনাকে আগে এটা বুঝতে এটা এটা বোঝানোর জন্য অ্যাক্সেস এটা। দিচ্ছি যেটা এখানে ওনার কাছে কথা, ফরাদ ভাই তিনটা দেখাইলো, আমার এখানে দেখাচ্ছে না। এখন আপনি এই যে অ্যাসাইন বিজনেসে গিয়ে যে কটা সিলেক্ট করে দিবেন সেই কটাই আপনি রিভিউতে দেখতে পাবেন। এখানে এর আগে দেখলেন একটা সিলেক্ট করে দিলাম, এবার দুইটাই দিলাম। দিয়ে যখনই ফুল কন্ট্রোল দিলাম, আমাকে রিভিউতে বলতেছে তুমি লাস্ট ফিনিশিং আরেকবার চেক করো যে ঠিক আছে কিনা। দুইটা যায়নি। দেখেন এবার দুইটা চলে আসছে। এখন জি অ্যাসাইন বিজনেসের এখানে যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, দুইটা পেজ থাকে, দুইটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তারপর হচ্ছে একটা ইনস্টাগ্রাম থাকে, একটা হোয়াটসঅ্যাপ থাকে, তখন এখানে এই যে 5-6টা যে থাকবে 5-6টায় টিক মার্ক দিয়ে দিবেন, 5-6টায় এখানে শো করবে। আচ্ছা আমি তার মানে দিই। আমার পেজের মধ্যে যে কয়টা ইয়ে থাকবে সবগুলো হ্যাঁ, এখানে সেই শো কটা করবে, কিন্তু যে কটা সিলেক্ট করে দিবেন ওখানে, সেগুলোর অ্যাক্সেস ক্লায়েন্টের কাছে যাবে বা ক্লায়েন্ট আপনার কাছে যাবে। এখন বিষয়টা হচ্ছে, যেখানে তিনটা পার্ট দেখছিলেন, এটা অ্যাক্সেস দেওয়ার পার্ট দেখলাম। এবার আমি অলরেডি কাউকে অ্যাক্সেস দিয়ে দিছি, কিন্তু তাকে কিছু কিছু অপশনে, যেমন এনাকে দিছি কিসের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস দিছি এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছি। আমি চাচ্ছি আরো কিছু অ্যাক্সেস দিতে, কিসের, ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিতে চাচ্ছি। আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংক করা আছে এখানে, হোয়াটসঅ্যাপেরটা দিতে চাচ্ছে সে, এগুলো সেট আপ দেওয়া আছে, আমি এখন আবারও তাকে দিতে চাচ্ছি। তাকে অ্যাক্সেস আমরা কি দিছি, অ্যাড অ্যাকাউন্ট এবং একটা পেজ, এর বেশি কিছু দিছি? না না। এখন যদি আমি হোয়াটসঅ্যাপ দিতে চাই, ইনস্টাগ্রাম দিতে চাই, এবং যেগুলো সেট আপ করা হয়নি আর কি, ভাবলাম যে এগুলো সেট আপ করা আছে, আমি এগুলোরও অ্যাক্সেস, এই মেইল যে পাবলিকের, তাকে আমি দিতে চাই। এখন এইটা দেওয়ার জন্য হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথমটা দেখলাম, ফার্স্ট পার্ট ছিল শুধু অ্যাক্সেস দেওয়া। এবার যখন আমি তাকে পুনরায় অ্যাক্সেস গুলো দিতে যাবো, এই যে ডান পাশে দেখেন অ্যাসাইন অ্যাসেট, এখানে ক্লিক করবেন। দেখেন এখন তিনটা পার্ট চলে আসছে, ফরাদ ভাইয়ের মতো তিনটা পার্ট চলে আসছে। জি এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে ফুল কন্ট্রোল। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যে দ্বিতীয়বার তাকে আবারও অ্যাক্সেস গুলো কিভাবে দিবেন। এই যে আমি পেজের অ্যাক্সেস দিলাম, দিয়ে ফুল কন্ট্রোল, আবার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলাম, ফুল কন্ট্রোল। এখন যখন আমি হোয়াটসঅ্যাপ খুলবো, ইনস্টাগ্রাম খুলবো, তারপর হচ্ছে অ্যাপস খুলবো, এগুলো যখন সেট আপ দেবো, ডোমেন খুলবো, এগুলো সমস্ত কিছু যখন সেট আপ দেবো, সবগুলোই এখানে শো করবে, এই অ্যাড অ্যাকাউন্টের নিচে সবগুলো শো করবে। আচ্ছা, তার মানে ভাইয়া যে যে ব্যক্তিটাকে আমি একবার দিয়েছি সে ব্যক্তিকে যদি আবার দ্বিতীয়বার দিতে যাই তখন তিনটে তাহলে পার্টে এই আসবে। মানে তিনটা পার্ট আসবে, আর যখন একবার দিয়ে যাব তখন শুধু দুইটা প্রথমবার পার্ট যখন দিতে দেখাবে। যাবেন তখন দুইটা পার্টি আসবে, তখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাই মানে কনফিউশন খেয়ে গেছিলাম যে আসলে এটা আসতে যাবে। এটা যে আপুর ক্লিয়ার ভাই। সমস্যা হয়েছিল আপনি বুঝতে পারছেন আপু? হ্যাঁ ভাইয়া, কি বললেন? আপনি ওই না, আর একজন আপু যে হচ্ছে সমস্যা হচ্ছিল ও আচ্ছা বিজনেস আচ্ছা। বুঝতে, উনি কি আছে? আরেকটা জিনিস, ফরিদ ভাই, আরেকটা জিনিস, ফুল কন্ট্রোল যদি দেওয়া হয় তাহলে তো নিজে নিজে ওই ইয়ার অ্যাক্সেস গুলো নেওয়া যায়, অ্যাড অ্যাকাউন্ট এবং পেজের। না, ফুল কন্ট্রোল দেওয়ার পরও এগুলো হয় না। যখন একটা বিজনেস, এটা অনেক আগে ছিল, যখন একটা বিজনেসম্যানের অ্যাক্সেস কাউকে প্রথমবার দিবেন, তখন আপনার যে কটা সেটআপ দেওয়া থাকে শুধু সেই কয়টারই যাবে, যদি আপনি সিলেক্ট করে দেন। নেক্সট টাইমে যদি আপনি তাকে বলেন যে আপনাকে রিমুভ করে দিতে পারবে না, আপনাকে আগে রিমুভ করার জন্য তাকে পারমিশন দিতে হবে, অথবা আপনি নিজে নিজেই রিমুভ হতে হবে। এরপর আসি, যখন আপনি একবার তাকে অ্যাক্সেস দিবেন কয়েকটা স্টেপের, পরবর্তীতে যদি তাকে আপনি হাজারো ফুল কন্ট্রোল দেন, যদি সবকিছুর অ্যাক্সেস যদি আলাদা আলাদা এইভাবে না দেন, তার কাছে অ্যাক্সেস যাবে না। তার কাছে প্রথমবার যে কয়টা দিয়েছেন ওই কয়টাই থাকবে, সবকিছু সে দেখতে পাবে না। জি মানে এখানে ভাইয়া আর একটা জিনিস, সেটা হলো যদি আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিয়ে থাকি এবং ফুল কন্ট্রোল দিয়ে থাকি,
তাহলে আমি পেজ এবং অ্যাড অ্যাকাউন্টটা নিতে পারবো, তাই তো? সমস্ত কিছুই নিতে পারবেন, সমস্ত কিছুই নিতে পারবেন, আবার সেগুলো পুনরায় দিতে হবে। আর শুরুতেই শুধু আপনি একটা জিমেইল এর মাধ্যমে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি অ্যাক্সেসটা দিতে পারেন। তাহলে যে ফুল কন্ট্রোলের কথা যা বলা হচ্ছে, ফুল সেগুলো কি আমি কন্ট্রোল এই যে হচ্ছে, ফুল কন্ট্রোল কাকে বলে? ফুল কন্ট্রোল মানে আপনি সম্পূর্ণ বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস ফুল কন্ট্রোল দিচ্ছেন কাউকে না। আপনি বিজনেস ম্যানেজারের কোনো একটা সেক্টর, কোনো একটা সেকশন, কোনো একটা সেকশনকে আপনি ফুল কন্ট্রোল দিচ্ছেন। যেমন কোনটারে আপনি এই পেজটার ফুল অ্যাক্সেস দিচ্ছেন, আপনি কিন্তু সম্পূর্ণ বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিচ্ছেন না। আপনি এই বিজনেস ম্যানেজারের মধ্যে যে একটা সেকশন আছে, সেকশনটার নাম হচ্ছে পেজ, এই পেজের অ্যাক্সেস দিচ্ছেন এই যে রবিন পিকে, এনাকে কি দিচ্ছেন? ফুল কন্ট্রোল। তাহলে আপনি কি বিজনেস ম্যানেজারের দিলেন? বিজনেস ম্যানেজারের যে অপশন গুলো, যে সেকশন গুলো, যে ক্যাটাগরি গুলো আছে, এই প্রতিটারে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। এটার মাধ্যমে সে বিজনেস ম্যানেজারে একটা একটা করে সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। ভাই, এখানে অ্যাডমিন এবং এই অ্যাক্সেসটার একটু মানে কনফিউশন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দূর হবে, আস্তে আস্তে দূর হবে, প্র্যাকটিস করেন আর পরবর্তী ক্লাসগুলো করেন, আস্তে আস্তে দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ছোট প্রশ্ন করি। বুঝলেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, আমরা তো ক্লায়েন্টের থেকে আমরা ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার নিব এবং অ্যাড অ্যাকাউন্ট নিব। যদি আমরা বাংলাদেশের লোকাল মার্কেটে করতে যাই, যে কারো একটা পেজ আছে, সেটা সে পোস্টিং করবে, শুধু তো তার পেজের অ্যাক্সেস নিলেই হবে। শুধু পেজের অ্যাক্সেস নিব না? হ্যাঁ, তার এটা পরবর্তীতে কখন আমাদের লাগবে, কখন লাগবে, কোন বিজনেসের জন্য লাগবে, এগুলো পরবর্তী ক্লাসগুলো না দেখলে বুঝতে পারবেন না। কোন বিজনেসের জন্য বিজনেস ম্যানেজারের প্রয়োজন, কিছু কিছু বিজনেসের জন্য বিজনেস ম্যানেজারের প্রয়োজন নাই, কিছু কিছু বিজনেসের জন্য বিজনেস ম্যানেজার প্রয়োজন। বিজনেস ম্যানেজার প্রতিটা স্টেপ সেটআপ দেওয়া প্রয়োজন। আপনাদের তো শুধু পেজার এবং অ্যাড অ্যাকাউন্টটা দেখাইছি, এখনো অনেক গুরুত্বপূর্ণ স্টেপ গুলো বাকি, এগুলো না দেখলে বুঝতে পারবেন না। পেজের অ্যাক্সেস আমরা দেওয়া দেখছি না? জি জি দেখছি ভাই। ওই সেম ভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস হবে, কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পার্ট টু পার্ট, পার্টে পার্টে হয়। আর আচ্ছা, আমি আপনার এখানে পেজ কাজ করতে হয় 7-8টা অপশনের। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আমি পেজ অ্যাক্সেস দেওয়ার অপশনটাও বুঝলাম, বিজনেস ম্যানেজারও, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বিষয়টা আমার একটু কনফিউজ আছে এখনো। এই বিজনেস ম্যানেজারের প্রতিটা সেক্টর, প্রতিটা ক্যাটাগরি নিয়ে একটা বিজনেস ম্যানেজার, এই প্রতিটা স্টেপ এর হচ্ছে কাজ আপনাদের দেখাবে। এটা দেখার পরে বুঝবেন অ্যাড অ্যাকাউন্ট, পিপল, তারপর হচ্ছে পেজ, তারপর হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ, তারপর হচ্ছে অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলো প্রতিটা স্টেপ হচ্ছে এক একটা কাজের। এই বিষয়গুলো প্রতিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ক্লাসগুলো করেন, আজকে কালকে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবেন। না বুঝতে পারলে তো পাশাপাশি আমি আছি। হ্যাঁ, এই যে আজকের ক্লাস করলে অনেকটা বুঝে যাবে। ইনভাইটেশন যেটা দেওয়া হয়েছে, এটা কি ক্যান্সেল করা যাবে কিভাবে? এই যে এখানে ক্লোজ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। ও সরি, এই যে এখানে 3 ডট বাটন আছে, এখান থেকে এই যে ক্যান্সেল ইনভাইটেশন। এবার ওরা যদি রিসিভ করে তারপর কি ক্যান্সেল ইনভিটেশন দিলে কি ক্লোজ তখন হয়ে যাবে? রিমুভ হবে, তখন রিমুভ, ওখানে লেখা থাকবে রিমুভ। ক্যান্সেল ইনভাইটেশনের জায়গায় তখন লেখা থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা। রিমুভ। তো তাহলে তার কাছ থেকে রিমুভ হয়ে যাবে। হুম। আচ্ছা ফরিদ ভাই, আপনার একটু ওই যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ওই যে আমাদের গ্রুপে 13 ব্যাচের যে নাম্বারটা দিয়ে রাখেন, আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, তো স্ক্রিনশট দিয়ে আপনার কাছে একটু হেল্প নিলাম। আমাকে একটু ফরাদ ভাই খোঁজার তো চেষ্টা সবসময় করেন, একটু সব জায়গাতেই পাবেন। ভাই, এই প্রশ্নের অ্যান্সার দিয়েছে কিন্তু ভাই, বুঝছেন? কয়েকদিন আগে দিয়ে দিয়েছে। আপনারা হলো লিড বের করেন ফরিদ ভাইয়ের, বের করে ওনার নাম্বার বের করেন। আমি বের করছি, দেখেন, ফরিদ ভাইকে ফোন করছিলাম। ফরিদ আচ্ছা বাইরে খুঁজে পাচ্ছেন না, ক্লায়েন্ট পাবেন কিভাবে? আপনার দেখেন একটা হলো যে পেজ দিয়েছিলেন, দেখেন পেজের মধ্যে ঢুকে দেখেন, পাবেন।
আচ্ছা আচ্ছা। আচ্ছা ফরিদ ভাই, জি ভাই। আচ্ছা আমি আরেকটা হলো পেজ আমি একটা শেয়ার করেছিলাম আমার আরেকটা অ্যাকাউন্টে, সেটা রিমুভ কি একই সিস্টেম? হ্যাঁ, যে যতগুলোই হবে রিমুভের সিস্টেম একই। আমার এই যে এখানে তো দেখাচ্ছে না, তাহলে কিভাবে করবো বুঝতে পারতেছি না। রিমুভ করলে কি আমার আবার এই পুরো পেজটা চলে যাবে নাকি, এটা তো আর একটা কনফিউশনে আছে। শেয়ার দেন। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন? জি। এটা অ্যাক্সেস না, এটা হচ্ছে আপনার পেজটা অ্যাড করছেন বিজনেস ম্যানেজারে, আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন। এটা এই পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড হয়েছে, মানে অ্যাক্সেসের জন্য না। আপনি অ্যাক্সেস হচ্ছে দেখেন নিচে আছে এই যে তাপস কুমার পিকে, হ্যাঁ হ্যাঁ, ওটাতে এটা আমি হচ্ছে দিয়ে। অ্যাক্সেস যার কাছে গেছে সেটা আপনি নিচে দেখতে পাবেন, আর উপরে যে রিমুভ লেখা আছে এখানে রিমুভ রিমুভ করলে পেজটা এই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি চান যে না এই যে তাপস কুমার পিকে কে অ্যাক্সেস দিচ্ছেন আপনি তাকে রিমুভ করতে চাচ্ছেন, তাহলে ওখানে আলাদা হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা রিমুভ করতে চাচ্ছিলাম, মানে আমি এটা থেকে আমি আরেকটাতে দিয়েছিলাম, মানে এই এটা তো পেজটা। এটা তো আপনি রিমুভ করতে পারবেন না, এটা তো হচ্ছে মালিকানায় ওই নাম দিয়েই হচ্ছে এটা তৈরি করা হয়েছে ওই জিমেলটা দিয়েই, যে কোনো হ্যাঁ, এই এক যে রবিন যেটা। আচ্ছা, আপনি যে কোনো একটা জিমেইল দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন তাই না? হ্যাঁ সেই বিজনেস ম্যানেজারটাই হচ্ছে প্রথম পাবলিক, আর সেটা ডিফল্ট ভাবে থাকবে। এই যে পেপলে যান, পেপলে যান, আপনারা দুই একটা ক্লাস করেন তাহলে আরো ভালো ভালো বুঝতে পারবেন। এই যে এখানে ডিফল্ট ভাবে একজনের থাকবেই, এই জিমেইল দিয়ে আপনি ক্রিয়েট করছেন, এটা যদি ডিলিট করে দেন বিজনেস ম্যানেজারটা ডিলিট হয়ে যাবে। আমি একটু লাইনে থাকলাম, একটা জিনিস দেখে। ওরে বাবা, নেট স্লো হয়ে গেল। আচ্ছা এই জিনিসটা কেন দেখায় ভাই? এটা এখানে তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, এটা কি বারবার এইভাবে দেখাতে থাকবে ফরিদ ভাই? একটু আগে কার জানি দেখালাম না। হ্যাঁ আচ্ছা শোনেন, এখানে আমি একটা কথা বলি, সব সময় নিজের সমস্যাটার জন্যই এখানে আসবেন না, অন্যদের কি সমস্যা হয় সেটা সলভ হচ্ছে কিভাবে এই দিকেও একটু মনোযোগ রাখবেন। বেশিক্ষণ না, আমি শুরুতেই এইটাই দেখাইছি যে কিভাবে এটা ঠিক হয়ে গেল, যদি ওইটা দেখতেন তাহলে এই কোশ্চেনটা আপনার থাকতো না। তার মানে আপনার টার্গেট ছিল আমি সাপোর্ট ক্লাসে যাব শুধু আমার সমস্যাটাই দেখাবো বের হয়ে চলে আসবো, না এটা ভাই, কিন্তু আমি হবে ওটা না। বুঝতে একটু পারছি আগেও কিন্তু আসলে। এটা আমরা এক আপুর যে সমস্যাটা হয়েছিল এটা কিন্তু দেখলাম, যদি ওইটা আপনি প্রপারলি দেখতেন তাহলে এই কোশ্চেনটা থাকতো না। এই কারণে অন্যদের দেখেও কিছু কিছু সমস্যার সমাধান করতে হবে।
এখান থেকে ক্যাটাগরিটা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে ফরিদ ভাই? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে বিজনেস টু বিজনেস করে দিয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই জায়গাতে এই যে এই এই এখন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা এতগুলো, এটা কিভাবে আসছে এটা? ওখানে বারবার ক্লিক করছিলেন তো তাই জন্য হয়ে গেছে। এই যে বিজনেস ম্যানেজার, হ্যাঁ, আমি এখানে আপনি যেভাবে আসলেন না এভাবে বারবার আসা লাগে। এটা বলতেছিলাম যে এই মানে ডাইরেক্ট এর আগে মনে করেন এই আরেকটা লিঙ্কটা অ্যাকাউন্টে যখন সেভ দিয়ে ঢুকতাম। রাখবেন, এই লিঙ্কটা সেভ দিয়ে রাখবেন, এখানে ক্লিক করলে আপনাকে জয়েন করা হবে। বিজনেস ম্যানেজারের আপডেট চলতেছে তো কখন কি হচ্ছে বলা কঠিন। এই মাস পুরোটাই আপডেটের মধ্যেই আছে, এখনো থাকবে, এখনো আছে, আগামীতেও থাকবে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।